ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আমার আলোচনার বিষয় হিসেবে থাকছে ক্লাস 12-এর জিওগ্রাফি প্র্যাকটিক্যালের আয়তলেখ বা হিস্টোগ্রাম একটা টপিক রয়েছে রাশিবিজ্ঞানের, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো সেই মতো করে আমি একটা প্রশ্ন এখানে লিখেছি, নিচের সারণীটি থেকে একটি আয়তলেখ অঙ্কন করো। তো এই দেখতে পাচ্ছ তোমরা একটা সারণী দেওয়া আছে এখানে। এখানে দুটো বিষয় রয়েছে, একটা প্রাপ্ত নম্বর যেমন 30 থেকে 40, 40 থেকে 50, এভাবে 80 থেকে 90 পর্যন্ত আছে। আর সেই প্রাপ্ত নম্বরের রেঞ্জগুলোর মধ্যে কতজন ছাত্রছাত্রী পেয়েছে, যেমন 30 থেকে 40 পেয়েছে 6 জন, 40 থেকে 50 পেয়েছে 12 জন, এরকম করে ছাত্র সংখ্যার হিসেবটা আছে এখানে 80 থেকে 90 পর্যন্ত। এইটুকু থাকবে তোমাদের প্রশ্নের পাঠ। এবার উত্তরটা কি করে করতে হয় এবং তারপরে তোমাদের পুরো ড্রয়িং পার্টটা কি করে করতে হয় সেগুলো আমি পরপর ভিডিওর মধ্যে বলবো এবং শিখিয়ে দেবো যে কীভাবে করতে হয় তোমাদেরকে। তো প্রাইমারি আমাদের আগে ক্যালকুলেশনটা করে নেওয়া যাক। দেখো এখানে আছে উত্তরের পার্টটা। প্রথমে এই শ্রেণী সীমানা, প্রাপ্ত নম্বরটাকে আমরা শ্রেণী সীমানা হিসেবে ধরে নিতে পারি, তাই না? তো এখানে এই যে 30 থেকে 40, 40 থেকে 50, এটাকে আমরা এই পুরো লাইনটাকে আমরা এদিক বরাবর লিখে দেবো। এই যে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এরকম করে 80 থেকে 90 পর্যন্ত লাস্ট ছিল। তারপরে শ্রেণী ব্যবধান একটা পয়েন্ট আমাদের করতে হবে, একটা হেডলাইন, ঠিক আছে? শ্রেণী ব্যবধান। তো পরের পয়েন্টটা হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এই শ্রেণী ব্যবধানটা মানে গ্যাপটা কতটুকু রয়েছে, এই 30 থেকে 40-এর মাঝখানে 10, 40 থেকে 50-এর মাঝখানে 10, এগুলো ন্যাচারালি একই থাকে। একই থাকে বলতে যদি একটা 10 থাকে প্রত্যেকটা 10ই থাকবে। তো এইভাবে 10, 10, 10, 10 করে দেওয়া আছে। এবার অনুভূমিক স্কেল, অনুভূমিক স্কেল বলতে মাটির মানে ভূমি বরাবর যে স্কেলটা আমরা নিই সেটা অনুভূমিক স্কেল। সেটা 1 সেমিতে 10 সেমি ব্যবধান ধরে, 1 সেমি 1 সেমি 1 সেমি করে নিয়েছি আমরা। 10 সেমি কেন ব্যবধান ধরেছি? কারণ এখানে এই যে 10 করে শ্রেণী ব্যবধানটা রয়েছে, 10 করে 10 করে রয়েছে। এবার পরিসংখ্যা এই যে প্রশ্নেরগুলোই দিয়ে দেবো, 6, 12, 18, 11, 6, 14, তাই না? এই যে 6, 12, 18, 11, 6, 14 এভাবে দিয়েছি। এই যে এখানকার স্কেলটা ধরা বেশি গুরুত্বপূর্ণ, যে পরিসংখ্যা এটা ছাত্র সংখ্যা অ্যাকচুয়ালি ছিল, হ্যাঁ। তো এই ছাত্র সংখ্যার স্কেলটা ধরাটা গুরুত্বপূর্ণ। এটাকে আমরা উল্লম্ব স্কেল বলবো, মানে উল্লম্ব বরাবর আমরা এটাকে করব। সেটা হচ্ছে উল্লম্ব স্কেল 1 সেমিতে 2 পরিসংখ্যা ধরে। তো এই যে তোমার পরিসংখ্যাগুলো রয়েছে এগুলোকে 2 দিয়ে ভাগ করতে হবে। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, 6কে ভাগ করব 3 হবে, 4কেও ভাগ করবো 2 হবে। তো এরকম করে উল্লম্ব স্কেলটা আমরা পেয়ে গেছি, আমরা মানটা পেয়ে গেছি। এবার চলে যাবো আমরা ড্রয়িং পার্টে, যে কী করে এই প্রদত্ত মানে যে সারণীটি দেওয়া ছিল তার থেকে সমাধান করলাম, এটা তো শিখে গেলাম। এবার এর ওপর ভিত্তি করে আমাদের ড্রয়িং পার্টটা করতে হবে, মানে আয়তলেখ বা হিস্টোগ্রাম কী করে আঁকতে হয় প্রত্যেকে তোমরা নজর রাখবে। ওকে, চলে এসেছি আমরা ড্রয়িং পার্টে। তো ড্রয়িং পার্ট আমরা করব একটা গ্রাফে, ঠিক আছে? ড্রয়িংটা আমরা করব গ্রাফে, মানে কি করে এই মানে গ্রাফের মধ্যে এই পরিসংখ্যা গুলোকে উল্লম্ব স্কেলে যে আমরা কনভার্ট করেছি, এই পরিসংখ্যাগুলোকে কী করে গ্রাফে রিপ্রেজেন্ট করতে হয় এবং কী করে একটা আয়তলেখ সম্পূর্ণরূপে আঁকতে হয় সেটা আমরা শিখব। তো একটা গ্রাফ নিয়েছি সেই মতো করে, দেখতেই পাচ্ছ। এই গ্রাফের আমরা প্রথমে মানে ভূমি বরাবর একটা দাগ নেব, সেটা কত সেমি আমরা দেখে নিই। এখানে রয়েছে কত শ্রেণী সীমানার দিকে নজর দেবো, 1, 2, 3, 4, 5, 6, 6 সেমি রয়েছে, মানে 6টা রয়েছে, আমরা 6 সেমি নেব। 1 সেমি করে যেহেতু নিয়েছিলাম, তাহলে আমরা 6 সেমি ভূমি বরাবর নেব। 6 সেন্টিমিটার, 1, 2, 3, 4, 5, 6 সেন্টিমিটার নেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমাদের দেখতে হবে যে আমরা হায়েস্ট যে পরিসংখ্যাটা রয়েছে সেই হায়েস্ট পরিসংখ্যাটা এখানে 18 ছিল, তার জন্য 9 হয়েছে। এই যে 9 সেমি ওপর উল্লম্ব বরাবর আমরা 9 সেমি পর্যন্ত আমাদের যেতে হবে, তার জন্য আমরা 1 সেমি এক্সট্রা নেব। আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে শিখেছিলাম, তাই না? তো 1 সেমি আমরা এক্সট্রা নেব, 1 সেমি এক্সট্রা নেব, 9 সেমি, তাহলে আমরা 10 সেমি নেব। টোটাল ওপরে উল্লম্ব বরাবর আমাদেরকে 10 সেন্টিমিটার নিতে হবে। উল্লম্ব বরাবর আমি 10 সেন্টিমিটার নেব। হয়ে গেল, উল্লম্ব বরাবর 10 সেন্টিমিটার নিয়েছি। এবার কি করব, এখান থেকে এই এতটুকু 6 সেমি এটাকে লাগিয়ে দেবো। এবার উপর থেকে নিচ পর্যন্ত এটাকেও লাগিয়ে দেবো। একটা বক্স আকারে আমরা করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। একটা বক্স আকারে আমরা করে নেব। হয়ে গেল। এবার ওপরের পার্টটা আমরা লাগিয়ে দেবো, একই রকমভাবে আমরা লাগিয়ে দেবো। হয়ে গেল, ব্যাস। এবার আমাদের কি করতে হবে, আমাদের মানগুলো লিখে দিতে হবে। যেমন এই নিচ অনুভূমিক বরাবর আমরা কি দেখিয়েছি, অনুভূমিক বরাবর শ্রেণী ব্যবধান, মানে এই যে 30 থেকে 40, 40 থেকে 50, এই বিষয়গুলো। তো শুরু করব কোথার থেকে, এই 30 থেকে। 30, 40, 50, 60, 70, 80, 90 এভাবে নেব। 30, 40, 50, 60, 70, 80, 90। তো সেই মতো করে এখানে লিখব 30, 30, 40, 50, 60, 70, 80,
90 হয়ে গেল। তো এগুলো কি বোঝাচ্ছে? এগুলো শ্রেণী সীমানা বা প্রাপ্ত নম্বর। এখানে নিচে লিখে দেব প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর নিয়ে এখানে আমরা এই পর্যন্ত এক্সটেন্ড করে দেবো। এটা স্কেলেও করতে পারো, হাতেও করতে পারো, ন্যাচারালি স্কেলে করবে সুবিধা হবে। প্রাপ্ত নম্বর করে দিলাম। এবার এখানে উলম্ব বরাবর আমাদের কি দেখাতে হবে? উলম্ব বরাবর পরিসংখ্যা দেখাতে হবে, যেটা ছাত্র সংখ্যা। তো সেটা আমাদের পরিসংখ্যা হাইস্ট কত? 9 পর্যন্ত আছে না? আমরা এখানে কত করে ধরেছি? 2 করে ধরেছি, পরিসংখ্যা 2। তো এটা 0, এই বেস লাইনটা এটা 0, তারপরে এটা 2, 4, এভাবে করে পরপর যাব। 6, 8, দেন 10, 12, 14, 16, 18, 20। ঠিক আছে, এগুলো কি বোঝাচ্ছে? এগুলো ছাত্র সংখ্যা বোঝাচ্ছে, মানে পরিসংখ্যা। তো আমরা এখানে লিখে দেব এগুলো পরিসংখ্যা ব্র্যাকেটে ছাত্র সংখ্যা লিখে দেব, পরিসংখ্যা ব্র্যাকেটে লিখে দেব ছাত্র সংখ্যা। ওকে, একই রকমভাবে এটাকে আমরা এক্সটেন্ড করে দেব এই পর্যন্ত, আর এটাকে ওই পর্যন্ত এক্সটেন্ড করে দেব দাগটাকে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই পর্যন্ত আসলে পরিসংখ্যা বোঝানো হচ্ছে। ডান। এবার আমাদের কি কাজ? আমাদের মূল কাজটা হয়ে গেল। এবার আমাদের মানগুলোকে নিয়ে আয়তলেখাটা অঙ্কন করব। দেখো, এখন আমরা পরপর মানগুলোকে নেব প্রত্যেকটা। এখানে কত আছে? প্রথমটা আছে এই যে 30 থেকে 40-এ আছে 3 সেমি, তাহলে 30 থেকে 40 পর্যন্ত 3 সেন্টিমিটার আমরা নেব। 1, 2, 3 সেন্টিমিটার নেব, নিয়ে আমরা স্কেল ইউজ করব। স্কেল দিয়ে এটাকে দাগ দেব এই বরাবর, এবং নিচে আমরা নামিয়ে নেব সেই দাগটা, নিচে আমরা নামিয়ে নেব। আমরা সেই একটা পেয়ে গেছি 30 থেকে 40। নেক্সট আছে 40 থেকে 50, এটা 6 সেন্টিমিটার আছে। 6 সেন্টিমিটার মানে 1, 2, 3, 4, 5, 6, এই 6 সেন্টিমিটার। তো এই পর্যন্ত নেব, আমরা স্কেল ব্যবহার করব। এটা প্রত্যেকে স্কেল দিয়ে করবে, স্কেল দিয়ে আমরা করব। ঠিক আছে, এবার পরপর আমরা নামিয়ে নেব যেটা পেয়েছি, যেহেতু মানে যত পর্যন্ত পেয়েছি পরপর নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল 40 থেকে 50। নেক্সট আছে 50 থেকে 60, এটা কি 9 সেন্টিমিটার, এটাই হাইস্ট। 9 সেন্টিমিটার মানে এই যে এই পর্যন্ত 9। তো এটাকে আমরা প্রথমে অনুভূমিকভাবে এটা এতটুকু নেব, এবার নিচে উল্লম্বভাবে ওপর থেকে নিচ পর্যন্ত আমরা নামিয়ে দেব। হয়ে গেল। নেক্সট আছে কত? নেক্সট আছে 60 থেকে 70, 5.5 সেন্টিমিটার। 1, 2, 3, 4, 5, 5.5 মানে এখানে হবে। তো এখানে আমরা অনুভূমিক বরাবর আগে একটা ঘর নিয়ে নেব, তারপরে উল্লম্ব বরাবর ওপর থেকে নিচে আমরা নামিয়ে দেবো এভাবে। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে 70 থেকে 80, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে 1, 2, 3 সেন্টিমিটার 70 থেকে 80। ব্যাস এই পর্যন্ত আমরা দিয়ে নেব। এবার নিচে আমরা নামিয়ে দেবো, সেটাকে দিয়ে দিলাম। এবার লাস্ট একটা আছে, সেটা হচ্ছে 80 থেকে 90, 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটারের জন্য 1, 2, এই যে 2, এটাকে আমরা জাস্ট উপরে অনুভূমিক বরাবর সেটাকে লাগিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। তো এই মোটামুটি আমাদের ড্রয়িং পার্টটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা এবার কতগুলো বিষয় লিখতে হবে। যেমন ধরো, ওপরে হেডলাইনটা গুরুত্বপূর্ণ। আমরা ওপরে হেডলাইনটা লিখে দেব আয়ত লেখো। হেডলাইনটা লিখে দিতে হবে আয়ত লেখো। সেটা কি বোঝাচ্ছে আমরা ব্র্যাকেটের নিচে লিখে দেব। এখানে কি বোঝাচ্ছে? ছাত্র সংখ্যা ও প্রাপ্ত নম্বর, এই দুটো শো করছে। তাহলে লিখে দেব, এটা ব্র্যাকেটে দিয়ে দেবে, ছাত্র সংখ্যা ও প্রাপ্ত নম্বর, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, হেডলাইনটা মাঝখানে দেওয়ার চেষ্টা করবে, মাঝে মাঝে দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল। এবার আমাদের আরেকটা বিষয় লিখতে হবে, সেটা হচ্ছে স্কেল। স্কেলটা আমাদের লিখে দিতে লাগবে, যেহেতু আমরা স্কেল ধরেছি। কত ধরেছি? উলম্ব স্কেল আমরা দেখতে পাচ্ছি 1 সেমিতে 2 পরিসংখ্যা। শুধু উলম্ব স্কেলটা লিখে দিলেই এখানে হয়ে যাবে তোমাদের, অনুভূমিক স্কেলটা প্রয়োজন নেই। উলম্ব স্কেল 1 সেমি সমান সমান 2 পরিসংখ্যা। 2 পরিসংখ্যা হয়ে গেল। এবার আমরা এটাকে একটু চাইলে আমরা শেড করে দিতে পারি বা ডট ডট করে দিতে পারি। হ্যাঁ, তো আমরা এগুলোকে একটু শেড করে দেব, এরকম করে প্রত্যেকটাকে আমরা একটু শেড করে দেব।
হ্যাঁ দেখো, শেডিং পার্টটা আমাদের কমপ্লিট, এভাবে করে আমরা সেট করে দিয়েছি, তাতে বিষয়টা দেখতে ভালো লাগছে আরও। তো প্র্যাকটিক্যাল বিষয়টা কি, মানে উপস্থাপনের ওপরে তোমরা যত ভালোভাবে এটাকে রিপ্রেজেন্ট করবে তত ভালো নম্বর পাবে, তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে? তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। প্রথমে আমরা ক্যালকুলেশন পার্টটা করেছিলাম, তারপরে ড্রয়িং পার্টটা শেষ হলো। এখানে আমরা হেডলাইনটা লিখবো আয়তলেখ ছাত্র সংখ্যা ও প্রাপ্ত নম্বর। এদিকটায় আমরা পরিসংখ্যা মানে ছাত্র সংখ্যা বোঝাচ্ছি, আর এদিকটায় প্রাপ্ত নম্বর তাদের বোঝাচ্ছি। উল্লম্ব স্কেল 1 সেমি সমান সমান 2 পরিসংখ্যা, ঠিক আছে? এবার মোটামুটি আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে যে কোথাও কারো যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? আর খুব শীঘ্রই আরও নতুন ভিডিও নিয়ে আসছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।